উদাহরণ নম্বর 10 কে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7 বিস্তৃতিতে কে কিউবের সহগটা আমার 560 দেওয়া আছে। ক নম্বরে বলছে যে কে ইকুয়াল 1 হলে চতুর্থ পদ পর্যন্ত কি বলছে, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। এখানে দেখো তো আমাদের 7 আছে, তার মানে এটা পদ কয়টা হবে, আমরা পদ সংখ্যা পাবো 8টা। ঠিক আছে, তা এখানে আমার চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে হচ্ছে। ওকে, করি আমরা সরাসরি। আমরা এখানে সাপোজ মানটা বসাই দিলাম যে কে ইকুয়াল 1 বসিয়ে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করে। তাহলে 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7, আমরা জানি এখানে কি n প্রথম পদ, এটা আমার প্রথম পদ পাচ্ছে, তার প্রথম পদে r এর মান 0, এক্স টু দি পাওয়ার, তা এক্স এর জায়গায় 1, তার মানে এখানে যত পাওয়ার কত হয় হোক ওটা আমার দেখার দরকার নাই, তার মানে এটার মান কি 1। ওকে, এটা তার মানে আমরা এখানে যেহেতু আমাদের 1 আছে সেহেতু এক্সটাকে আমরা বিবেচনায় আনবো না, শুধুমাত্র এখানে y এর মান যেহেতু অন্য কিছু 1 ব্যতীত অন্য কিছু, সেহেতু আমরা ওয়াইটাকে নিয়ে কাজ করব। তাহলে y টু দি পাওয়ার y এর মান হচ্ছে মাইনাস এক্স বাই 3, y টু দি পাওয়ার কত, এই r এর মানটা y টু দি পাওয়ার r এর মান কত 0, প্লাস এটা হচ্ছে কি আমার n ঘাত কত, এটা প্রথম পদ, দ্বিতীয় পদে r এর মান কত 1, দ্বিতীয় পদে r এর মান 1, x এর মান তো 1, সেহেতু এটা আনবো না, আমাদের শুধুমাত্র y। তাহলে y এর মান হচ্ছে x বাই 3, y টু দি পাওয়ার কত r এর মান কত 1, ওকে, প্লাস তৃতীয় পদে r এর মান কত 2 এবং y টু দি পাওয়ার কত r এর মান কত 2, প্লাস চতুর্থ পদে r এর মান 3 এবং y টু দি পাওয়ার y এর জায়গায় আমরা বসাই দিলাম মাইনাস এক্স বাই 3, y টু দি পাওয়ার কত r এর মান 3, প্লাস ডট ডট ডট। যেহেতু এখানে আমার চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে, তাই আমরা চতুর্থ পদ পর্যন্ত করছি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ওকে, এটাকে আমরা এখন মানটাকে সমাধান করলেই আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। ওকে, রেজাল্টটা পাই যদি, তাহলে এখানে 0 আছে, তার মানে এটা 1, আর এটার উপর 0 আছে, তার মানে এটা 1। ওকে, প্লাস এখন এইখানে আমরা যদি দেখি মাইনাসের উপর কি আছে, 1 পাওয়ার আছে, তা আমরা চিহ্নটা কি আসবে, আমাদের মাইনাস আসবে, এবং 7 1, ওকে, 7 1 1 যদি থাকে তাহলে এখানে আমাদের কি হয়, n এর মান যা হবে তাই, এবং এটা হচ্ছে x বাই 3। ওকে, তারপর এখানে আমরা দেখলাম মাইনাসের উপর স্কয়ার আছে, তার মানে চিহ্ন হয়ে যাবে প্লাস। এখন এইটা আমরা যদি 7 2, তা 7 2 এর ক্ষেত্রে আমরা কি বলি, 7 2 এর ক্ষেত্রে আমরা যেটা বলি যে 7 এর সাথে 1 যোগ মাইনাস 8 এর মান, 7 এর 8 মাইনাস 2 করলে এটা কত হচ্ছে 6 পর্যন্ত, তার মানে 7 6, আর নিচে হচ্ছে 2 1, এটা হচ্ছে আমার x স্কয়ার, আর এটা হচ্ছে 9, প্লাস এখানে মাইনাস আছে, মাইনাসের উপর আমার কি বিজোড় পাওয়ার আছে, তাই এটা হয়ে যাবে মাইনাস। ওকে, 7 এর সাথে 1 যোগ করলে 8, মাইনাস 3 করলে কত হচ্ছে 5, তার মানে এটা 7 6 5, আর এটা হচ্ছে আমার 3 2 1, এবং এটা কি x টু দি পাওয়ার 3 ডিভাইডেড হচ্ছে আমার 27। ওকে, প্লাস ডট ডট। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি ক নাম্বারটায় এই প্রশ্নটা মুছাই দিই, প্রশ্নটা মুছাই দিলে এখানে আমরা এখন আর একটা লাইন লিখে নেব। তাহলে লিখি যদি 1 মাইনাস 7 বাই 3 এক্স, এটা ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 3 3 9, তার মানে এটা হচ্ছে আমার 7 বাই 3, প্লাস এটা হবে 7 বাই 3 এক্স স্কোয়ার, এটা করলে হচ্ছে 3 দুগুণে 6, আর এটা যায় না সাধারণত 27, আর এটা হচ্ছে 5 7 35, উপরে হচ্ছে আমার কত মাইনাস 35 বাই 27,
আর এখানে আমার থাকে এক্স কিউব। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের চতুর্থ পদ পর্যন্ত। উদাহরণ 10-এর সৃজনশীলটার খ নম্বরে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করো। ওকে, আমাদের এখানে কিন্তু কে কিউবের সহগটা দেওয়া আছে, তার মানে আমাকে এখানে কিন্তু কে কিউবের মান পর্যন্ত বের করে নেওয়া লাগবে। এটার যদি আমরা বিস্তৃতি করি, এটার আমরা কি করব, বিস্তৃতি করব। যে সাপোজ দেওয়া আছে, এটা লিখলাম যে কে মাইনাস এক্স বাই 3 উপর 7 দিলাম। আমরা কতদূর পর্যন্ত বিস্তৃতি করব, যে কে কিউব, কে কিউবটা আছে আমার কে কিউবের সহগ, মানে কে কিউবটা যতক্ষণ না আসতেছে ততদূর পর্যন্ত আমরা বিস্তৃতি করব, কারণ এখানে আমার সহগ আছে, এই সহগটা আমরা ব্যবহার করার মাধ্যমে এক্স এর মানটা পাইতে পারি। তাহলে এটা করি, তাহলে 7 0 এক্স এর জায়গায় আমার কি আছে, আমরা এদের এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে n মাইনাস আর, এবং ওয়াই টু দি পাওয়ার কি হবে আর, প্লাস দ্বিতীয় পদে আর এর মান 1, এক্স এর জায়গায় আছে কে, কে টু দি পাওয়ার n মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার কত আর, আর এর জায়গায় কত 1, প্লাস আমাদের এবার তৃতীয় পদ আসতেছে 7, তৃতীয় পদে আর এর মান কত 2, আর এর মান কত 2, তাহলে এক্স এর জায়গায় আছে আমার কে, কে টু দি পাওয়ার n মাইনাস আর, আর এর মান 2, এবং ওয়াই টু দি পাওয়ার, ওয়াই এর জায়গায় আছে মাইনাস এক্স বাই 3, ওয়াই টু দি পাওয়ার আর। ওকে, এখানে দেখো 7 মাইনাস 2, তার মানে 5 আসলো, কিন্তু আমার লাগবে কত 3, এখানে 7 মাইনাস 1 6, ঠিক আছে, তার মানে আমাদের আরও করতে হবে। এখন আসি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আছে, এখন আমরা আসবো চতুর্থ পদে। চতুর্থ পদে আর এর মান কত 3, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, এক্স এর জায়গায় আছে আমার কে n মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার আর, ওয়াই এর জায়গায় আছে মাইনাস এক্স বাই 3, ওয়াই টু দি পাওয়ার আর, প্লাস এখন এইখানে যদি আমরা লক্ষ্য করি 7 মাইনাস 3 4 আসতেছে, আমার লাগবে কত 3, তার মানে আরও একটা করা লাগতেছে। এখন আসি আমাদের কত পঞ্চম নম্বর পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। পঞ্চম পদে আর এর মান 4, ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কি n মাইনাস আর, এক্স এর জায়গায় কি আছে এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার, ওয়াই এর জায়গায় মাইনাস এক্স বাই 3 আর। এখন এইখানে লক্ষ্য করলে দেখবো আমরা 7 মাইনাস 3, তার মানে কে কিউব আসতেছে, এখানে আমার কে কিউবের সহগ আছে, আমরা ওইটা ব্যবহার করতে পারি, তার মানে প্লাস ডট ডট ডট। ওকে, এইখান থেকে আমরা মানগুলো বের করে নিতে পারি, যে এখানে কে কিউবের সহগ, এইখানে যদি একটু লক্ষ্য করো দেখো তো 7 মাইনাস 3, তার মানে কে কিউব, তার মানে কে কিউবের সহগ এখানে কত 7 4, ওয়াই টু দি পাওয়ার, ওয়াই এর জায়গায় আছে মাইনাস এক্স বাই 3 4। ওকে, তাহলে সহগটা আমরা পেলাম এটা। এখন আমরা উপরটা মুছে দেবো, এখানে আমার সহগের মানটা দেওয়া আছে, কাজে আমরা সহগের মানটা ব্যবহার করে নেব। তার এটা হচ্ছে আমার 560। এখন এটা যদি আমি দেখি 7 4, তাহলে এর সাথে 1 যোগ মাইনাস হচ্ছে 4, আমার কত 8 4, এটা 7 6 5 10, 7 পর্যন্ত করতে বলছে না, 7 6 5 4। ওকে, 7 পর্যন্ত, এবং নিচে হচ্ছে আমার কত 4 3 2 1। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে আমার 4, এবং এটা কি 3 3 9 9 9 81, তার মানে 9 দিলাম। তাহলে এটা 4 এটা 4, এটা এটা ক্যান্সেল, তার মানে আমাদের আলটিমেটলি যেটা আসে এটা তো ক্যান্সেল হবে না, তার মানে আমাদের এইদিকে আবার ক্যালকুলেশন করা লাগবে। এটা 560 আর আর গুণ করলে 9 9 81, আর নিচে থাকতেছে আমার কত 5 7 35, এবং এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, কি হবে এক্স টু দি পাওয়ার 4। ওকে,
এখন এইটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে মানটা চলে আসতেছে আমার কত, আমরা উপরেরটা গুণ করব 560 গুণন হচ্ছে 81 ভাগ দেবো আমরা 35, তাহলে আসতেছে আমাদের 1296। তো এখানে হলো কি x⁶ এর মান হচ্ছে 1296 বা দেবো x ইকুয়াল হচ্ছে 1296 হচ্ছে 1/4, অর্থাৎ x ইকুয়াল যা আসবে তাই আছে। আচ্ছা দেখি আমরা কত আসে, কত আসে আমাদের, x এর মান আসে 6, x ইকুয়াল 6, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। উদাহরণ 10-এর সৃজনশীলের গ নম্বরের প্রশ্নটা হচ্ছে রাশিটির বিস্তৃতিতে, এই রাশিটার বিস্তৃতিতে এবার বলছে কি এক্স কিউবের সহগটা, এই যে এক্সটা আছে তার এক্স কিউবের সহগটা x⁵ এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করো। এবার কি বলছে, কে এর মান নির্ণয় করতে বলছে, তার মানে আমাকে বিস্তৃতি করতে হবে কি x⁵ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না x³ এবং x⁵ এর এই দুইটা সহগ মানে এই দুটা চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমার বিস্তৃতি করার লাগবে। ওকে, তাহলে আমরা যদি এটাকে বিস্তৃতি করি আবার, তাহলে কি হচ্ছে k - x/3 7 ইকুয়াল, তাহলে এটা 7 এটা 0, তাহলে k⁴ n - r y⁴ কত r, y⁴ r, তাহলে r এর মান কত এখানে 0 প্লাস দ্বিতীয় পদে r এর মান 1, এবারে সেই x⁴ কে n - r প্লাস n - r ইন্টু x⁴ n - r ইন্টু y, y এর মান কত -x/3 y⁴ r এর মান কত 1 প্লাস, এবারে সে তৃতীয় পদে r এর মান কত 2, তার মানে এখানে 7 এখানে 2 k n - r y⁴ r, y এর মান কত -x/3 y⁴ r, এখানে প্লাস 7 এখন আসি x⁴ কত, x এর জায়গায় আছে k, x⁴ n - r, তাহলে n - r, y⁴ কত, y⁴ কত r প্লাস, এখন এই যে আমরা যদি একটু দেখি যে এখানে x² এখানে x3, তার মানে x³ অলরেডি চলে যাচ্ছে, আমার লাগবে কত x⁵, তার মানে আর যাওয়ার লাগবে দুইটা পদ। ওকে, এবার সে এটা কি পাইলাম, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এবার পাবো আমি পঞ্চম পদ, তাহলে এখানে পঞ্চম পদে r এর মান 4 এবং x⁴ n - r y এর মান কত -x/3 y⁴ r। ওকে, এবার আসি আমাদের ষষ্ঠ পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এবার আসি ষষ্ঠ পদে r এর মান 5, তার মানে এখানে 7, এখানে হচ্ছে আমার 5 আর x⁴ n - r y এর জায়গায় x/3 r, তার মানে এখানে আমার যে কাঙ্ক্ষিত দুইটা রেজাল্ট পাওয়ার দরকার ছিল x³ এর সহগ এবং x⁵ এর সহগ, অলরেডি আমার x⁵ চলে যাচ্ছে এবং এখানে x³ অলরেডি চলে যাচ্ছে, তার মানে আমার বাকিগুলো করার দরকার নেই, এভাবে আমার ড্যাশ ড্যাশ। ওকে, এখন আমরা শর্ত আরোপ করব, যে শর্ত মতে কি, শর্ত মতে হচ্ছে আমার x³ এর সহগ, তা এখানে হচ্ছে আমার কত x³ কই, এই যে x³ এর সহগটা কি, x³ এর সহগ হচ্ছে আমার 7 3 k 7 - 3, এবং এইটাকে ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাসের উপর যেহেতু বিজোড় পাওয়ার সেহেতু মাইনাস চলে আসবে, এবং 1/3, তাহলে 1/3 মানে হচ্ছে 3-এর উপর 3 পাওয়ার দিলে হচ্ছে 27 ইকুয়াল, এখানে বলছে কি x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ, তার মানে 15 গুণ, এই যে x⁵ এর কত 15 গুণ, তাহলে 15
ইন্টু x টু দি পাওয়ার 5 কোথায় এইখানে, তাহলে এর সহগটা কি 7 5 কে 7 মাইনাস 5 এবং এইখানে আমার কি আছে পাওয়ারটা কি বিজোড়, তার মানে বিজোড় থাকবে 1 ডিভাইডেড 3 এর উপর 5, 3 এর উপর পাওয়ার হচ্ছে 5, তার মানে এখানে হচ্ছে আমার অলরেডি 27 থাকবে আর দুইটা পাওয়ার গুণ হবে পাওয়ার হবে, তাহলে ওটা কি হচ্ছে 3 3 9 ইন্টু 27। ওকে, এখানে কিন্তু মাইনাস, উপরের লাইনগুলো তাহলে আমরা মুছে দেবো। তাহলে এখানে যদি আমরা দেখি ক্যালকুলেশন করি তাহলে দেখতেছি আমরা কি 7 3 এর মানটা কত পাওয়া যায়, 7 থেকে 8 3 বিয়োগ করলে কত হচ্ছে, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তার মানে 7 6 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর এখানে 3 2 1 3 2 1 এবং হচ্ছে এখানে k টু দি পাওয়ার কত আছে 4 আছে এবং মাইনাস আছে কত 1/27 ইকুয়াল এখানে 15 যেটা আমাদের গুণ ছিল এবং 7/5 7/5 5 আর একে কত 8, 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের 3 থাকে, তাহলে 7 6 5 7 3, 7 আর একে 8 5 বিয়োগ করলে 3, তাই এখানে হচ্ছে আমার কত 5 7 3 2 1। ওকে, এবং এটা হচ্ছে k টু দি পাওয়ার কত মাইনাস করলে k স্কয়ার থাকে এবং এইখানে আমাদের হচ্ছে -1/27 ইন্টু 9 -1/27 ইন্টু 1/9। ওকে, এটা আমাদের ব্র্যাকেটে থাকবে। তাই এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাবে যে এখানে -1/7 1/27, এখানে -1/27 উভয় পাশে আছে, তার মানে এটা আমরা ক্যান্সেল করতে পারি কি -1/27 আমাদের উভয় পাশে ক্যান্সেল হয়ে গেল। তারপর এখানে আমরা সাধারণ গুণ মানে কাটাকাটি করব, উভয় পাশে দেখতেছি আমাদের এখানে 7 6 5 আছে, তাই এখানে আমরা 7 6 5 কাটাকাটি করব, আর নিচে আমাদের এখানে 3 2 1, এখানেও আমাদের 3 2 1 আছে, তার মানে এটা কাটাকাটি করলাম। এখন এখানে আমরা দেখতেছি এখানে k টু দি পাওয়ার 4, এখানে k স্কয়ার আছে, তা এখন এটা আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখা যাচ্ছে এখানে আমাদের কি থাকবে k স্কয়ার থাকবে, আর এইদিকে আমাদের কি থাকতেছে, এইদিকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 15 ইন্টু 4 ইন্টু ডিভাইডেড হচ্ছে কি 5 ইন্টু 4 ইন্টু 9, তার মানে এইখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি এখানে 3 5 15, তাহলে এই 3 3 3 9 আর এইটা ক্যান্সেল, তাহলে 4 4 ক্যান্সেল, তাহলে k এর মান আমরা কি পাইতেছি 1 পাইতেছি, k এর মান কি 1 পাই, তাহলে k এর মান 1, তার মানে মূলত আমাদের এটাই হচ্ছে আমাদেরকে অ্যান্সার। এখানে একটা কথা বলি, এটার মান কত আসতেছে 1, তাহলে k স্কয়ারের মান 1, তাহলে এখান থেকে আমরা পাবো k ইকুয়াল 1। ওকে।